হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাহমুদাস কিচেন। কেমন আছেন সবাই? আজকে তৈরি করব ভিন্ন স্বাদের মাছের কারি। এখানে বেশ কয়েক পিস পাঙ্গাস মাছ নিয়েছি। একটু ভিন্ন পদ্ধতিতে তৈরি করব আজকের মাছের কারি। এই রেসিপি তৈরি করার জন্য যে কোনো কাটাছাড়া মাছ হলেই বেশি ভালো হয়। তারপরও যদি সেই রকম মাছ না থাকে তাহলে যে কোনো বড় ধরনের মাছ দিয়েই এই রেসিপিটা তৈরি করতে পারবেন। চলুন তাহলে পুরো প্রসেসটি দেখে নিই। এখানে বেশ বড় সাইজের টুকরো করা কয়েক পিস পাঙ্গাস মাছ আছে। আপনারা যে কোনো বড় সাইজের মাছই এই রান্নায় ব্যবহার করতে পারবেন। প্রথমেই ম্যারিনেশন প্রসেসটা দেখে নিব। এই জন্য দিব 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ লবণ এবং 1 পিস লেবুর রস। সমস্ত কিছু একসাথে মাখিয়ে নিতে হবে। এই পর্যায়ে একটা মশলা তৈরি করে নিব। এই জন্য গ্রাইন্ডারের একটা জগ নিয়ে তাতে দিব 7-8টা শুকনা মরিচ, 2 টেবিল চামচ গোটা ধনিয়া, 1 টেবিল চামচ গোটা জিরা, সাথে দিব 1/2 চা চামচ গোলমরিচ। সমস্ত কিছু একসাথে গ্রাইন্ড করে নিতে হবে। মশলাটা এইরকম আধা ভাঙ্গা করে গুঁড়া করে নিয়েছি। এখন এতে দিব 1 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 টেবিল চামচ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া, আরও দেব 2 টেবিল চামচ রেড চিলি সস। আবার একসাথে মিক্সিং করে নিতে হবে। এর মধ্যে আরও 1 চা চামচ লেবু রস দিয়ে মিশিয়ে নিতে হবে। এবারে এই মশলার পেস্ট থেকে 1 টেবিল চামচ পরিমাণ পেস্ট নিয়ে মাছগুলোর সাথে মিশিয়ে নিতে হবে এবং দ্বিতীয় ধাপের ম্যারিনেশন কমপ্লিট করতে হবে। এবার আমি এইভাবেই 15 মিনিট এটাকে রেখে দিব। আর বাকি যে মশলার পেস্টটুকু আছে সেটা আমি রেখে দিব এবং এটাই আমি পরবর্তীতে রান্নাতে ইউজ করব। আর এই রান্নার এটাই হচ্ছে সিক্রেট মশলা। চুলায় একটা প্যান বসিয়ে তাতে দিব মাছ ভাজার জন্য তেল। তেল গরম হয়ে গিয়েছে। এখন এক এক করে সাবধানে মাছগুলো প্যানের মধ্যে ছেড়ে দিতে হবে এবং মিডিয়াম হিটে ভেজে নিতে হবে। এক পাশ বেশ ভালোভাবে ভেজে নিয়ে ফ্লিপ করে দিতে হবে এবং অপর পাশটাও সেমভাবে ভেজে নিতে হবে। দুটো পাশই খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন তুলে নেব। চলুন মেন রান্নায় চলে যাই। একটা পরিষ্কার প্যানে দিব 3 টেবিল চামচ তেল। গরম করা তেলের মধ্যে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে যখন এইরকম নরম হয়ে যাবে সেই পর্যায়ে বানিয়ে রাখা যে বাকি পেস্টটুকু ছিল তার পুরোটাই এর মধ্যে দিয়ে দিতে হবে এবং জগটা ধুয়ে সামান্য পানি দিয়ে দিতে হবে। এবার রান্না করে নিব। চার 5 মিনিট রান্না করার পর যখন তেলটা ছাড়তে শুরু করবে সে পর্যায়ে দিব 1 চা চামচ লবণ। ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপরে আবার দিব 1/4 কাপ পানি। এই পর্যায়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে কোনো প্রকার কাঁচা গন্ধ মশলা না থাকে। আরও প্রায় 7 থেকে 8 মিনিট মিডিয়াম হিটে রান্না করার পর যখন ঝোলটা কমে এরকম অল্প ঝোল থাকবে এবং তেল ছাড়তে শুরু করবে সেই পর্যায়ে অ্যাড করব ভেজে রাখা মাছ। মাছগুলো খুব সুন্দরভাবে প্যানের মধ্যে বিছিয়ে দিতে হবে এবং ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে হবে 5 মিনিট। পাঁচ মিনিট পর ঢাকনা খুলে সাবধানে মাছগুলো উল্টে দিতে হবে। আবার ঢাকনা দিয়ে আরও 3 মিনিট রান্না করতে হবে।
এই পুরো প্রসেসে চুলার আঁচ লোতে থাকবে। অ্যাট লাস্ট উপর থেকে কিছু আস্ত কাঁচামরিচ এবং ধনেপাতা কুচি দিয়ে দমে রাখতে হবে 2 মিনিট। যখন ঢাকনাটা খুলবেন তখন এর ঘ্রাণের চারপাশ মমো করবে। আপনি রান্না করলে ব্যাপারটা বুঝতে পারবেন। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আজকের সিক্রেট মশলায় তৈরি সিক্রেট মাছের রান্নার রেসিপি। এই ধরনের চাষের মাছে অনেক সময় গন্ধের কারণে অনেকেই খেতে চান না, তো আমি বলবো আমার এই সিক্রেট রেসিপিতে একবার তৈরি করে খেয়েই দেখুন, বুঝতেই পারবেন না এটা কি নদীর মাছ নাকি চাষের মাছ। এই ধরনের আরও মজার মজার রেসিপি পেতে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে মাহমুদাস কিচেনের সাথেই থাকুন। আর পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।